হেই হোয়াটসঅ্যাপ হ্যালো ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকে ভিডিওতে অনেক ইন্টারেস্টিং আপডেট রয়েছে রিলেটেড ইন্ডিয়ান ফুটবল। তো সব আপডেটগুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যদি কথা বলি আমরা গতকালকে রাত্রের ট্রেন্ডিং টপিক নিয়ে। তো দেখো তোমরা হয়তোবা এখনও পর্যন্ত জেনেই গিয়েছো যে ভারতের লেজেন্ড মানে সুনীল ছেত্রী কিন্তু অবসর ভেঙে আবারও জাতীয় দলকে সার্ভিস দিতে চলে এসেছে এগেনস্ট বাংলাদেশ। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, সুনীল ছেত্রী কিন্তু তার যে অবসর নিয়েছিল মানে কলকাতাতে এগেনস্ট কুয়েতের বিরুদ্ধে যে গেমটা হয়েছিল তারপরেই কিন্তু সুনীল ছেত্রী অবসর নিয়েছিল। তো সে কিন্তু মানোলো মার্কেসের সঙ্গে স্কোয়াড ঘোষণার আগে কিন্তু মানোলোর সঙ্গে ডিসকাস করেছিল, তারপরে কিন্তু মানোলো তাকে কনভিন্স করে নেয় এবং সুনীল ছেত্রী কিন্তু অবসর ভেঙে আবারও ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলতে চলেছে। এবং তার সাথে কিন্তু মানোলো মার্কেস ঢোকা 26 জনের যে স্কোয়াড রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ এবং মালদ্বীপের এগেনস্টে যে ফ্রেন্ডলি ম্যাচটা আছে তো সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো সেই স্কোয়াড নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসবে, তা কিছুক্ষণ পর আসতে চলেছে। কিন্তু আজকের টপিকটা যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা যাক। তো এবার যদি আমরা একটা বড় ব্রেকিং নিউজের কথা বলি, তো তোমরা শুনেছিলে যে চেন্নাইন এফসি এর অ্যাটাকিং মিডফিল্ডার কনার শিল্ড, হ্যাঁ গাইস, সেই কনার শিল্ড কিন্তু মোহনবাগানে কিংবা ইস্ট বেঙ্গলে এবং তার সাথে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এইরকম কিন্তু দলের অফার ছিল। তো সেই কনার শিল্ড কিন্তু এবার প্রায় কনফার্ম ধরতে পারো, মানে যা সোর্স থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে কনার শিল্ড কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে এগ্রি করে নিয়েছে, সে কিন্তু পরের সিজনে কিন্তু চেন্নাইন এফসিতে থাকবে না। তো দ্যাটস ওয়াই তার কিন্তু হাইলি ইন্টারেস্ট রয়েছে কলকাতার দুই প্রধানের উপর। তো তোমরা শুনেইছো, তার সাথে কিন্তু গোয়া মুম্বাইকেও সে কিন্তু সাইডে রেখেছে। তো মোহনবাগান চাইলে গ্রিক স্কোয়াডের জায়গায় সাইন করাতে পারে, হাইলি চান্স রয়েছে। এবার দেখা যাক কোচ হোসে মলিনা কী করে। তো এর পরের আপডেটটা মোহনবাগানের কোচকে নিয়েই দেওয়া যাক। তো তোমাদেরকে আমি 2-3টে ভিডিও আগে জানিয়েছিলাম যে কোচ হোসে মলিনা কিন্তু মোহনবাগানের সঙ্গেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। তো তারই কিন্তু এখন পাকাপোক্ত খবর চলে এসেছে। তো কোচ হোসে মলিনা কিন্তু 1+1 ডিলে কিন্তু মোহনবাগানে থাকতে চলেছে, মানে 2027 পর্যন্ত। তোমরা দেখো, তো কোচ হোসে মলিনার সঙ্গে কিন্তু 1+1 ডিলে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। মানে দেখো, হোসে মলিনা যদি মানে পরের সিজন মানে 2025-26 সিজনে যদি মোহনবাগানকে আইএসএল শিল্ড জেতাতে পারে তাহলে কিন্তু হোসে মলিনা চাইলে আরও এক সিজন কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে পারে। তো এই খবরটা ছিল। হ্যাঁ, আরেকটা আপডেট রয়েছে, তো কোচ রিলেটেড আরও একটা আপডেট রয়েছে আইএসএলের আরেকটা ক্লাব পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসির কোচ কিন্তু ডিম্পল পেরিস, সেও কিন্তু আরও 1 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে পাঞ্জাব এফসির সঙ্গে। তো এই আপডেটটাও ছিল, এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এবার যদি কথা বলি আমরা সুপার কাপ নিয়ে, তো দেখো সুপার কাপ নিয়ে তো তোমরা অলরেডি অনেক জায়গা থেকে শুনিয়ে নিয়েছো যে সুপার কাপ কিন্তু 21শে এপ্রিল হতে চলেছে। তো এখন কথা হচ্ছে যে সুপার কাপ 9 দিনের টুর্নামেন্ট হবে গাইস। 21শে এপ্রিল আই থিঙ্ক শুরু হবে এবং 30শে এপ্রিল ফাইনাল হয়ে কিন্তু শেষ হয়ে যাবে। নকআউট ফরম্যাটে টুর্নামেন্টটা হবে। এবার যদি দিনে 2টো করে ম্যাচ হয় তাহলে ওই তীব্র গরমে কম্পিটিটিভ ম্যাচ কিন্তু খেলা সত্যিই প্রফেশনাল প্লেয়ারদের জন্য অসম্ভব হয়ে যাবে। তো এআইএফএফ কীভাবে যে শিডিউল বানাচ্ছে কে জানে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অফকোর্স কমেন্ট সেকশনে জানিও। তো এবং এর পরের আপডেটটা রয়েছে আনোয়ার আলীকে নিয়ে। হ্যাঁ গাইস, ইন্ডিয়ার যে 26 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু আনোয়ার আলীর নাম নেই। স্কোয়াড ঘোষণার আগে কিন্তু জানা গিয়েছিল যে আনোয়ার আলী কিন্তু হ্যামস্ট্রিংয়ে ইনজুরির জন্য 1 মাস বাইরে থাকবে, তার মানে সে কিন্তু বাংলাদেশের এগেনস্টে ইন্ডিয়াকে সার্ভিস দিতে পারবে না। তো এটা খুব একটা খারাপ খবর অবশ্যই, কেননা আনোয়ার আলীকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সিতে দেখা যাবে না। তো তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কিন্তু ইন্ডিয়া থেকে 2টো স্লট থাকতে চলেছে। তো আমি বলেছিলাম যে হয়তোবা সুপার কাপ থেকে কোনো একটা দল কিন্তু প্লে অফে খেলতে পারে। তো সেই খবরটাই কিন্তু সত্য হয়েছে গাইস। তো সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে, মানে যে এই কলিঙ্গা সুপার কাপটা যেটা হবে উড়িষ্যাতে, তো সেই সুপার কাপটা কিন্তু যে ফাইনাল জিতবে মানে যে দল চ্যাম্পিয়ন হবে তো সেই দল কিন্তু সরাসরি প্লে অফ খেলার সুযোগ পাবে। এবং সেখানে যদি মোহনবাগান সুপার জায়ান্ট যদি চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু আইএসএলের যে সেকেন্ড রানার্স আপ রয়েছে মানে এফসি গোয়া, তারা কিন্তু সরাসরি সুযোগ পেয়ে যাবে। তো এটাও একটা আপডেট ছিল। এবং হ্যাঁ, তার সাথে লাস্ট আপডেটটা দিয়ে দিই।
তো আরেকটা আপডেট রয়েছে রিলেটেড ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার দিমিত্রিয়স দিয়ামান্তকস কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে লিঙ্ক আপ হয়েছে। তো এই আপডেটটা একটা বেরিয়ে এসেছিলো। তো সেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে কিন্তু সে আলোচনা সারছে, মানে সেই নর্থ ইস্ট দলে কিন্তু সাইন করতে পারে। তো এই আপডেটটা ছিল গাইস, তো এইটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো দেখো, জেমি ম্যাকলারেনকে কিন্তু একজন রিপোর্টার জিজ্ঞাসা করে যে, তো জেমি ম্যাকলারেন জানায় যে আমরা কলকাতার 2 প্রধানকেই কিন্তু হারিয়ে দিয়েছি এবং তার সাথে ইন্ডিয়ার সব ক্লাবকে আমরা হারিয়ে দিয়েছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এশিয়া জয় করা। তো এশিয়ার ক্লাবদেরকে হারিয়ে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। এশিয়ার 2 যে লিগটা রয়েছে সেই লিগে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। তো এই কথাটাই জানাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইস। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।